हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल जिशु एंड জয়িতা। आज অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে এলাম ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো আমাদের ইছাপুরে নবাবগঞ্জে ঝুলন মেলার দৃশ্য, সেটাই শেয়ার করছি। তো এই মেলাটা 15 আগস্ট থেকে শুরু হয়েছে, 2 সপ্তাহ মতন থাকে। তো বৃষ্টির কারণে আসা হয়নি, সম্ভবত আজকে বৃষ্টিটা থেমেছে বিকেলের পর। তো মোটামুটি ওয়েদার ভালো ছিল, তো আজকে আমরা বেরোলাম। এখন খুব একটা বেরোতে পারি না, তো আজকে এলাম মেলা দেখার জন্যই। খুবই সুন্দর লাগছে, খুব একটা ভিড় নেই, বৃষ্টির কারণে হয়তো অনেকে আসতে পারেনি, বাট মোটামুটি ভিড় ছিল যেরকম মেলাতে হয়ে থাকে, বাট অন্য বছর অনেক বেশি ভিড় থাকে। তো এখানে সারি সারি লাইন দিয়ে অনেক রকমের দোকান রয়েছে। এটা হচ্ছে মেয়েদের প্রসাধনী দ্রব্যের একটি দোকান দেখলাম। এখানে বিভিন্ন রকমের ইয়াররিংস, ব্যাঙ্গলস, অনেক কিছু ছিল সুন্দর সুন্দর। এখান দিয়ে কিছু কেনাকাটা করলাম, সবই ভালো লাগছে যা দেখছি। এখনো দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে। বিভিন্ন ক্লাচারের কালেকশন, মেয়েদের বিভিন্ন রকমের ইয়াররিং এর কালেকশন ছিল এই দোকানটাতে। পাশে আরেকটা দোকান ছিল, ওখানে বিভিন্ন ফাইবারের প্লেট, কাপ সুন্দর সুন্দর রয়েছে। তো নেওয়ার ইচ্ছে ছিল, দেখলাম। ভিতরে একটা ঝুলন উৎসব এর যে দৃশ্য সেটাও শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। লাইন দিয়ে অনেক রকমের দোকান এসেছে, আর ভিতর থেকে ওই ফাস্টফুডের দোকানগুলো ছিল, স্টলগুলো। কাপ প্লেটের কালেকশনও এখানে খুব সুন্দর সুন্দর ছিল, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র। দুপাশে অনেকই দোকান ছিল, সব দোকানগুলো দেখার টাইম পেলাম না, কারণ আমরা তো এসেছি একটু দেরি করেই, তাড়াতাড়ি ফিরতে হবে, না হলে বৃষ্টি চলে আসবে। এই দোকানটাতে অনেক রকমের ইয়াররিং এর কালেকশন ছিল। 30 রুপিস করে অনেক এখানে সব রকমের ইয়াররিং ছিল। তো ওখান থেকে আমি কয়েকটা নিলাম, আমার ইয়াররিং কালেকশন খুব ভালো লাগে, আমার কাছে অনেক রকমের রয়েছে। এখানে মেদিনীপুর শিল্পায়ন বলে একটা দোকান ছিল, এখানে বিভিন্ন রকমের আচার ছিল। গৃহস্থলী প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতির এখানে একটা দোকান রয়েছিল। আর এইখানটাতে ছিল বাচ্চাদের বিভিন্ন রাইডস, একদম ছোট বাচ্চাদের জন্য যেগুলো থাকে। আর এখানে একটা খুব সুন্দর ফ্লাওয়ার স্টিকের, ফ্লাওয়ার পটের একটা স্টল ছিল। তো খুব নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে যেহেতু তাড়া আছে বলে খুব একটা দেখার আমি টাইম পেলাম না। তো আরেকদিন আসবো, সেদিন এখান থেকে নিয়ে যাব। খুব সুন্দর লাগছিল স্টিকগুলো। ভেতরে আরেকটা এরকমভাবে অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের, নাগরদোল্লা টোল্লা সবই এসেছে দেখলাম।
এরপরে ভিতর দিকে যাচ্ছি, এখানে বিভিন্ন খাবারের ফাস্টফুডের দোকানগুলো ছিল। এই যে এই নাগরদোলনাটা রয়েছে ছোট বাচ্চাদের। এই জায়গাটা খুব ভিড় ছিল, ছোট বাচ্চারা সব ছিল। ছোট ছোট ফ্লাওয়ার পটের অনেক দোকান ছিল, মানে চীনামাটিরও বিভিন্ন ছোট ছোট পট। এই যে এগুলো সব খাবার দোকান, দই বড়া, মিক্স চাট, পাপড়ি চাট, ভেলপুরি, ফুচকা। এই একটা ব্যাগের দোকান ছিল, এই ব্যাগের দোকানটা মানে সব 100 রুপিস করে ব্যাগসগুলো খুব সুন্দর লাগছিল, ছোট বড় বিভিন্ন টাইপের বিভিন্ন সাইজের ছিল। তো এখান থেকে একটা ব্যাগ দেখলাম, বেশ সুন্দর লাগছিল, মানে 100 রুপিসের কম্পেয়ারে বেশ ভালো লাগছিল। মোটামুটি এই দোকানটা খুব ভালোই ভিড় হয়েছিল, ব্যাগগুলো খুবই সুন্দর ছিল। এবারে ভিতরে ওই ঝুলনের সব দৃশ্যগুলো এখানে রয়েছে, সুন্দর করে কৃষ্ণ ঠাকুর, রাধা কৃষ্ণের ছোটবেলাকার সব সিনগুলো সব এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। অসাধারণ সুন্দর লাগছিল, এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটাকে। তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ তার সখীরা মিলে একটা খুব সুন্দরভাবে একটা সিন বানানো হয়েছে এভাবে। এখানে খুবই ভিড় ছিল আর খুব সুন্দর লাগছিল। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে এলাম, ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওখান থেকে জিলিপি কিনলাম। এবারে বাড়ি ফিরছি। তো বন্ধুরা, সবাইকে টাটা।